স্বামীর 4টি ভুলের কারণে সংসারে অশান্তি হয়। এই বিষয়গুলো অনেক স্বামীরাই জানে না, না জেনে এই কাজগুলো করে থাকে। এই স্বামীদের এই 4টি ভুল কাজ থেকে দূরে সরে আসতে হবে, তাহলে কিন্তু সংসারে অশান্তি আসবে না, সংসারে সুখ আসবে, সংসারে শান্তি আসবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা। খবরদার, আপনি কখনো আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করবেন না। মা তো মাই, মায়ের মতো কেউ হতে পারে না। তবে মা এক জিনিস, স্ত্রী হচ্ছে আর এক জিনিস। মাকে অবশ্যই ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও সম্মান করতে হবে। আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে যাবেন না। অবশ্যই মাকে শ্রদ্ধা করবেন, মাকে সম্মান করবেন, মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র দিবেন। তবে আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে গেলেই সমস্যা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, আবার স্ত্রীর সাথেও বলেছেন তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, সূরা বানী ইসরাঈলের ভিতরে, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে মা বাবার কথা বলেছেন, আবার স্ত্রীর কথা বলেছেন সূরা নিসার 19 নম্বর আয়াত 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে রয়েছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। সুতরাং 1 নাম্বার হচ্ছে স্ত্রীকে কখনো মায়ের সাথে তুলনা করবেন না। আবার এখানে কিন্তু একটা তালাকের সিস্টেম রয়েছে। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে এবং সেটা হারাম নিজেকে মনে করে যে আমার স্ত্রী আমার মায়ের মতো আমার জন্য হারাম, তাহলে কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে। এজন্য খবরদার, এই ধরনের কাজ কখনো করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর যে ভুলের কারণে সংসারে অশান্তি হয়, সেটা হচ্ছে স্ত্রীকে কাজের বুয়া মনে করা। খবরদার, অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে। খবরদার, আপনার স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না। আপনার স্ত্রীর অধিকার রয়েছে। আপনার স্ত্রী, তারও কিন্তু একটা বাড়ি ছিল, তার বাবা আছে, তার মা আছে, তার ভাই আছে, সবকিছু ছেড়ে দিয়ে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে, আর আপনি তাকে কাজের বুয়া বানিয়ে দিয়েছেন। সব সময় শুধু হুকুম করে। ঘরের সব কাজ কিন্তু স্ত্রীরাই সামলায়, ঠিক কিনা? সংসার কিন্তু স্ত্রীরাই সামলায়। তারপরে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে, আসার পরেই বারবার এক একটার পর এক একটা হুকুম দিয়ে থাকে। খবরদার, এটা কখনো করবেন না। এটা একজন আদর্শ পুরুষের কাজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘরে ঢোকার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার সাথে সাথে আমাদের কাজে সাহায্য করতেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘরে ঢোকার পরে তিনি ছোট ছোট যে কাজগুলো ছিল সেগুলো তিনি করতেন। বিশ্ব মানবতার মুক্তির দূত, মদিনার প্রেসিডেন্ট, তিনি যদি এই কাজ করতে পারেন, তাহলে আমি আপনি কত বড় হয়ে গেছি। খবরদার, স্ত্রীদেরকে কাজের বুয়া মনে করবেন না। তারা যতটুকু কাজ করে তাদেরকে সান্ত্বনা দিবেন, মাঝে মধ্যে গিফট করবেন। একটা কাজের বুয়া রাখলে তাকে প্রতি মাসে বেতন দিতে হয়, আপনি তো আপনার স্ত্রীকে বেতনও দেন না। তাকে মাঝে মধ্যে হাত খরচ দিবেন এবং তাকে গিফট করবেন, তাকে পুরস্কার দিবেন, মাঝে মধ্যে উপহার দিবেন। এতে আপনার সম্পর্ক ভালো হবে, এখানে অশান্তি সৃষ্টি হবে না, আপনার স্ত্রীর মন খুশি থাকবে, আপনার মনও প্রফুল্ল থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না, অতিরিক্ত কাজের হুকুম দিবেন না। এবং 3 নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারকে গালিগালাজ করবেন না। স্ত্রীর পরিবার নিয়ে হাসি তামাশা করবেন না। আপনার বাবা মাকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে, আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে। সেখানে আপনি আপনার স্ত্রীর বাবা মাকে গালি দিচ্ছেন, তার বাবা মাকে নিয়ে হাসি তামাশা করছেন, সে তো আর তার বাবা মাকে ছেড়ে একেবারে চলে আসে নাই, তার বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসে নাই। অবশ্যই তার বাবা মা তাকে ছোটবেলা থেকে বড় করেছে, তাকে লালন পালন করেছে, তার ভাই বোন তাকে দেখাশোনা করেছে। আপনি তার ভাই বোনকে নিয়ে, তার পরিবারের লোকজনকে নিয়ে হাসি তামাশা করবেন, গালিগালাজ করবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং এই স্বামীরা এই ভুল কাজটা বেশি করে থাকে, স্ত্রীর পরিবারকে নিয়ে গালিগালাজ করে থাকে। খবরদার, এটা কখনো করবেন না। এবং 4 নাম্বার হচ্ছে